একটি দেশ আগামী ২০ বছরে কোথাও পৌঁছাবে সেটা বুঝতে জ্যোতিষী লাগে না, শুধু সেই দেশের তরুণ প্রজন্মের আইকন কারা সেটা দেখলেই বোঝা যায়। আমরা এমন এক সময় আছি যেখানে আমাদের তরুণরা মেসি রোনাল্ডোর গোল সংখ্যা কত কিংবা ক্রিস গেইল ধোনির উইকেট রানের সংখ্যা মুখস্থ রাখতে যতটা আমরা ব্যস্ত, অন্যদিকে বিল গেটস নাই বা জ্যাক মাদের মতো লড়াইয়ের গল্প জানতে আমরা ততটাই উদাসীন। বিনোদন খারাপ না, কিন্তু বিনোদন যখন জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তখনই বিপদ। ১৪০ কোটি মানুষের দেশে ২০ জনেও জাতীয় দলে জায়গা পায় না, এটা এক রূঢ় বাস্তবতা। অথচ কয়েক লক্ষ তরুণ যদি সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, তবে এই দেশের চেহারাই বদলে যাবে। জাপানে বা চীনের দিকে তাকিয়ে দেখেন, তারা খেলাধুলা বা নাচ গানের চেয়ে প্রোডাক্টিভিটি আর উদ্ভাবনে বেশি গুরুত্ব দেয়। আমাদের উচিত আইকন বদলানোর, মাঠের প্লেয়ার নয়, জীবনের লড়াইয়েতে জেতা বিজনেস টাইকনদের রোল মডেল বানান। পাবজি বা অনলাইন গেমিংয়ে সময় না দিয়ে শিখুন কিভাবে সম্পদ আর কর্মসংস্থাপন তৈরি করতে হয়। মনে রাখতে হবে, সময়ের সাথে সাথে যুদ্ধের ধরনও বদলে গেছে। আগের দিনে যুদ্ধ হইতো লাঠি তরোয়াল আর তীর ধনুক দিয়ে, সেখানে শারীরিক শক্তি ছিল প্রধান। কিন্তু বর্তমানের ইরান ইসরায়েলের যুদ্ধের দিকেই তাকায় দেখেন, এখনকার লড়াইগুলো হচ্ছে অত্যাধুনিক মিসাইল, ড্রোন আর ফাইটার জেটের। অর্থাৎ আজকের দিনে শারীরিক শক্তির চেয়ে মেধা, বুদ্ধি আর বিজ্ঞানের লড়াই অনেক বেশি শক্তিশালী। তাই এই মুহূর্তে আমাদের দেশের জন্য পেশিবহুল শরীরের চেয়ে প্রখর বুদ্ধিদীপ্ত বিজ্ঞানীর বেশি প্রয়োজন। আমাদের দেশের যুবক যুবতীরা যদি সদিচ্ছা রাখে, তবে তারা হাজার হাজার বিজ্ঞানী এবং সফল ব্যবসায়ী হয়ে নতুন নতুন চমকপ্রদ আবিষ্কার এবং উদ্যোগের মাধ্যমে দেশকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনার পছন্দ আর রোল মডেল যদি বদলে যায়, ইনশাল্লাহ এই দেশ ও জাতি বদলে যাবে। সময় এখন প্রোডাক্টিভ হওয়ার, সময় এখন জ্ঞান আর মেধা দিয়ে দেশ এবং আমাদের জাতিকে গড়ার।